তোমরা 16 বছর ঠ্যাং কেটে হাতে জুড়ে দিবে, এখন সোনামানিকরা তোমরা কোথায়? কথা কর। ও এখন বলেছে, তোমার মাও বলেছে, তোমরা বলেছে। এর আগে একটা টক শুট করেছিল যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই কথাটা তাকে ছোট করছে। এই কথা কি বুঝাইছে? তাহলে আমাদের বাংলাদেশের কন্যা ভারতের বর, না না, এরা কি বুঝেছে? এই কথা বলছিল না? হ্যাঁ, মমিন বলছিল যে ভারতের সাথে সম্পর্ক, ও ওই বেটা শালা মুখা ঘটকালি করছে। এই কথা বলে আমাদের কত ছোট করছে, আর এখন সেই কথা আমরা জানি যে আমাদের ছোট করে ফেলছে। এখন 24 সালে ঘটনা সত্যি ঘটে গেল, মেয়ে চলে গেল স্বামীর বাড়ি, আমরা আধুরু করিতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আধুরু করবে মেয়েটা পাঠান লাগে তো। আমাদের দেশের সরকার আধুরি ভাঙানোর জন্য খুবই চেষ্টা করতেছে। ডাক্তার ইউনূস যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থ করে, যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থ করে, উভয় সমান দোষী। কথা কর না কেন? এখন আবার শাস্ত্রে বলছে আবু জেহেল যখন বলেছিল, আপনার আবু জেহেল বলেছিল এই জমিনে, মক্কার জমিনে, মদিনার জমিনে, এই জমিনে কোরআনকে বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনকে চলতে দেওয়া যাবে না, পড়তে দেওয়া যাবে না। ঠিক আমাদের বাংলাদেশে 16 বছর আপনার কোরআনকে বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। চিন্তা কর, ঠিক কিনা? আবু জেহেল যা করেছিল ওই সরকার 16 বছর তাই করছে। আহেল পরিবারকে বাজান বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স মাত্র বাজান, আপনার ছেলের বয়স মাত্র 1 বছর, আপনার মেয়ের বয়স 1 বছর। তার হাতে আপনি কোন জ্ঞানে, কোন বিবেকে আপনি এই যে টাচ মোবাইল তুলে দিয়েছেন? কথা বুঝতেছেন না? আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 20 থেকে 30 বছর আগেকার ঘটনা দেখেন। আমরা যখন 4 থেকে 5 বছর বয়স, তখন তো বাজান আপনার শীতের কোনো পোশাক ছিল না। মা একটা আমপার আমাদের হাতে ধরা দিছে, শীতের জন্য যাইতে পারিনি, বাবা লুঙ্গি পেঁচা দিছে। কথা কয় না? মেয়ে যদি থাকছে মায়ের শাড়িটা ভাস করে পেঁচা দিয়ে আমপারা ধরা দিছে, যা মাদ্রাসায় যাও, আমপারা পড়ো, কোরআন শরীফ পড়ো, তুমি শিক্ষা করো। সুবহানাল্লাহ বললেন না? ও বাজান দেখেন বাজান, 30 বছর আগেকার ঘটনা। সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে হাইটে গেলে, প্রত্যেক বাড়ির পাশ দিয়ে হাইটে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়া কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন আল্লাহু আকবার। ওবাজান আগে কোরআন শোনা, কোরআনের আওয়াজ শোনা গেছে। এখন রাস্তা দিয়ে যদি হাইতে যান, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম। সেই এখন ঘন্টা পরে দূরের গাছে বধূ বেসে যায়, সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? অত্যাচারে কোরআন পড়া যায়, এখন প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও ছেলে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাতে ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, ওলাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লে কম ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না না, এইরকম করে ইস্তেরি না করলে তো ভালো হবে না মানুষ। না না, যা করবেন বেটা সালের মতো বলবে। না না, 61 বছর বয়স চলতেছে, 31 বছর এই মাঠে। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, মাটি দিছি, গোসল করেছি। চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছে, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এদের হাসি দিয়ে উঠো। আরে আবু লাহাবের মতো লোক এই জমিনে 800 বছর বেঁচে ছিল। আবু জেহেল 900 বছর বেঁচে ছিল। 200 বছর তো বছরই না। এখন তো ঠিক কবেনি।
মানে আমাকে যদি আল্লাহ হায়াত বাড়া দেয়, আপনাদের অসুবিধা আছে না? না অসুবিধা থাকে তাহলে থাকে। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এই ছেলের বয়স বোধহয় আপনার 8 বছর, ছেলের হাতে দিলেন আপনি স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। আপনার এই 8 বছরের 10 বছরের ছেলে আর 10 বছরের মেয়ে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে কি করবে? নিশ্চয়ই ও মিসফায়ার করতেছে। কথা কর, ও মোবাইলের মধ্যে মিসফায়ার করতেছে আর গেম খেলতেছে, জুয়া খেলতেছে। কথা কয় না, কথা কয় না। আমি নিজে চোখে দেখছি জুয়া খেলা। আমি এগুলো বুঝি না, এগুলো কি করে। একজনের ডাক দিলাম, ও মোবাইল তুলে কা হুজুর এখানে মোবাইলের মধ্যে জুয়া খেলতেছে, তা টুপি মাথায় দিয়ে নাউজুবিল্লাহ বারিত করি অভিন। আমার ভাইরা আমার, ওই দিকে যেতে চাই না। তাহলে ছেলের বয়স হলো বাদাম 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। কারণ এই ছেলে মোবাইলের মধ্যে যতগুলো অন্যায় করবে, পাপ করবে, এই পাপ 3 ভাগে বাদান ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাবা, আর 1 ভাগ পাবে বাদান মা, আর 1 ভাগ ওই ছেলে পাবে। বাবা যদি মরিয়া যায়, ওই মোবাইল দিয়ে আপনার ওই বাবা মরার পরও বাদান তার কবরের মধ্যে ছেলে যত আকাম কুকাম করবে, এই আকাম কুকাম 3 ভাগে ভাগ হইয়া ফ্যাক্সিলিট হইয়া বাবার কবরে যা উপস্থিত হবে। বিশ্বাস যদি না হয় তো মরিয়া দেখে। হ্যাঁ, এই বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদে যা কিভাবে ব্যাপার রব্বানা জালাউলা এবি ব্যাপার, এবি ব্যাপার। তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া তুই মসজিদের মধ্যে ব্যাপার দিছিস, তোর ব্যাপার নিয়ে 5 পয়সা দাম নাই। কথা কয় না বাবা, এবি ব্যাপার। তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে ব্যাপার দিছিস। এদিক টাকা চেহারা কি একবার খারাপ নাকি? বর হাতে একটা টাচ ফোন, স্বামীর কাছে একটা টাচ ফোন, ছেলের কাছে টাচ ফোন, মেয়ের কাছে টাচ ফোন। কথা বুঝতেছেন না? বাড়ির মধ্যে 4টা পরিবার, 4টা মানুষ দিয়ে বাজান পরিবার সাজাইছে, 4 জনের কাছে বাজান 4টা টাচ ফোন। আল্লাহর নবী বলেছে, আমি যখন বিছানায় শুইতে গেছি, একই বালিশে স্বামী স্ত্রী শুইছি, মুখোমুখি হয়ে শুইছি। আর আমাদের আল্লাহর নবী বলেছে মুখোমুখি হয়ে শুয়া, এটা হলো আল্লাহর নবীর আদর্শ ভিত্তিক সুন্নত। এইটা আমাদের পালন করতে হবে। এখন আমরা বোর হাতে একটা টাচ মোবাইল, স্বামীর কাছে একটা টাচ মোবাইল। যখন বিছানায় শুইতে চাই, বউ আমার দিকে পাছা দেয় আর আমি বোর দিকে পাছা দিয়ে মোবাইল দেখি। হাসেন না, হাসেন না। এই যে বউ দেখতেছে, স্বামী দেখতে দেখতে একটা মেয়ে সালের ছবি দেখে কথা কয়া এইরকম কয় একটা কিস দেতন, কিস দিছে। বউ ঘুরে দেখে, তুই কিস দিলি কার? আমার যা খুশি তাক কিস দিতেছি, তুই চুপ থাক। বউ কয়, তুই যদি একজনে কিস দিবার পারিস, আমি দেবো 2 জনে কিস। একটু পরে বউ কইতেছে, কয় কাক কিস দিলি? কয় আমার বয়ফ্রেন্ডে কিস। আমাদের এলাকার একটা মেয়ে রাতে লাইনে থাকে। লাইন বোঝেন না? হ্যাঁ, কথা বোঝেন। এই যে আপনাদের কান্দাপাড়া, দক্ষিণ পাড়া যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। এটা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এই রাত 2টা 3টার সময় যায়, রাত্রে যায়। আবার এই যে এখন যদি দেবেন জায়গা যা দেখবেন, এক একটা ছেলে একা একা ফাঁকা জায়গা বসে এবং দেখতেছে। কি দেখতেছে? না না, ও কি দেখতেছে? আল্লাহর জিকির করতেছে। না না, ধ্যানে বসে। তাই না? আপনার পাশে ধ্যানে বসে, আর আপনার বাবা ওই ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে ব্যাপার দিয়েছেন। আপনার ব্যবহার তো 5 পয়সা দাম নাই। এই দেশে যদি সরকার আমি হইতাম, ছেলের বাবা ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে মসজিদে ব্যবহার না, গোসল করালে আপনি পৌষ মাসে শীতের দিন পুকুরের মধ্যে। এবি ব্যবাস তুই বালবালাই করো আল্লাহর সাথে না? ওই দেখেন কি বড় বড় চোখ করে তাকাচ্ছে। আপনাদের বড় বড় চোখ দেখে আমি টেবিলের নিচে মাথা দেবো নাকি? আসাম তো জোরকান মার হবা। আমার ভাইরা আমার, কি যেন বলতেছিলেন?
না না, এতে তো কবি মোবাইল। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা তোমরা কেন নামাজ পড়ো না? আপনার ছেলের বয়স হতে বাদান আপনার 20 বছর, এত সুন্দর স্বাস্থ্য, আপনার ছেলে কোন জ্ঞানে কোন বিবেকে মসজিদে যায় না? এ যুবক, তোমার কি মরতে হবে না? আসমান হলো আল্লাহর, জমিনটা হলো আল্লাহর। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তুমি বসে বসে আল্লাহর নাজ নিয়ামত খাও, কোন জ্ঞানে কোন বিবেকে তুমি মসজিদে যাও না? তুমি বাবা এখনো দাঁড়িয়ে রাখো না, আবার বিড়ি উঠানো, বিড়ি টানো। এটা চিন্তা করতেছে বাপ সন্তান আমাকে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? বিড়ি কেউ যদি বলে যে হারাম, আমি 100 কোটি বার বলি জায়েজ। হ্যাঁ, আমি বলি বিড়ি খাওয়া জায়েজ, কিন্তু বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। সেই বিড়িটা খাবেন হলো টয়লেটে খাওয়া যায়। টয়লেটে মানুষ বিড়ি খাচ্ছে, বিড়ি ধরা মানুষ নিঃশান্তি বলে টানে। জমিনে যে আল্লাহ আর আকাশ যে আল্লাহ, ও চিন্তা করে না বিড়ির টান দেবা লাগ দেবাই করে। কি মজা করে খাইতেছে। তুই বিড়ি খাস, 60 বছর মানুষ বয়স হয়ে গেছে, এখনো তুই বিড়ি টানিস, তোর একটুকু ভয় করে না? তোকে কবরের চিন্তা হয় না? তুই মসজিদে যাস না? তোর কি মরণের চিন্তা নাই? আজরাইলকে আসবে না? তোর রূহটাকে কবজ করবে না? তুই বিড়ি খাস আবার লাগ দেবাই করিস। যদি কোন টয়লেটে বিড়ি খায় আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি নিজে দেখছি, 2 চক্ষু দিয়ে দেখছি। রমজান মাস, জহরের আজান দিচ্ছে, কবে ইস্তেঞ্জা করেই নামাজ পড়ি। আর ইস্তেঞ্জার কাছে গেছি, টয়লেটের কাছে যাওয়া দিয়েছে, টয়লেটের ভিতর থেকে দুমা খালি গোলা বের হচ্ছে। কে আগুন ধরলো নাকি? আবার দরজা বন্ধ, কম পুড়ে মরবে নাকি লোকটা? যা নক করলাম, উনি ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপাদন হচ্ছে। কথা বল। আবার আর একদিনকে দেখলাম, এক জায়গায় গেছি, এক বুড়া মানুষ পান খাতে খাতি টয়লেটের থেকে বের হচ্ছে। কোথায় গেছেন? টয়লেটে। টয়লেটে যা পান খাইলেন? হ্যাঁ, পান না খাইলে আমার টয়লেটে পায়খানা পরিষ্কার হয় না। দেখুন, সি সি সি, মানুষ পান খাই টয়লেটের মধ্যে না? পান যদি টয়লেটের মধ্যে হালাল মনে করে খাও, চুন মনে করে একটু গু তুলে লাগাবে, চুন মনে করে খায় না। না, কথা কেন অবাস্তব বলতেছি নাকি? হাসান কেন? লজ্জা করা উচিত। পান খাও টয়লেটের মধ্যে, একটু গোসল মনে করে বলা খাও। মানুষ দেখছে এইরকম, মানুষ দেয় নাই। হালাল জিনিস তুমি হারাম হারাম টাকা দা খাও, এটা ক্ষতির টাকা। এখন তো ঠিক তবে মার হবে একটু জোরে না রে। মনে হয় রাগ করতেছেন আমার কথা, তাই না? আরে ভাই, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। না না, ওই সমস্ত জিনিস ওই জায়গায় খাবেন কেন? আমার ভাইরা, আমার আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো ও বাজার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কর। এই যখন আসবে, জান্নাতি মেহমান পাবে। জান্নাতি মেহমান পাইয়া বাদান হুর আসিয়া বাদান গাড়ির উপর যখন হাত বুলাইবে, এই হুটের দিকে বাদান আপনার ওই মানুষটা যখন যাবে, 1 নজর ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যখন কয় বছর? 70,000 বছর বাদান চলে যাবে। ও বাদান, একটা মহিলা যদি রাস্তা দিয়ে হাঁটতে যায়, একবার যদি কেউ দেখে, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবকেরা বলে, হুজুর মহিলার দিকে 1 নজর তাকালে আল্লাহ যদি মাফ করিয়ে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর 1 নজরে ছায়া থাকবো 1.5 ঘন্টা। হায় রে আল্লাহ, ওই যে একবার তাকালে মাফ করবে, আর দ্বিতীয়বার তাকালে গুনাহ লিখবে। এই জন্য যুবকরা হুজুর ফতুয়া দেন, 1 নজরে ছায়া থাকবো 1.5 ঘন্টা পর্যন্ত দেন। আবার অনেক মানুষ বলে, হুজুর
মসজিদে গেলে হুজুর বয়ান করে মহিলার দিকে তাকান যাবে না, মাদ্রাসায় গেলে হুজুর বয়ান করে মেয়েদের দিকে তাকান যাবে না, মাহফিলে গেলে বলে মেয়েদের দিকে তাকান যাবে না, রাস্তা দিয়ে হাঁটলে হুজুর ডান পাশে মুখ তাকাইলে মহিলা, বামেও তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা। হুজুর কোন জায়গা তাকাবো? আকাশের দিকে উপরের দিকে যদি তাকাই, 3 তলার উপরে 3 জন মহিলা গলা বাড়ি করে থাকে, হুজুর তাকাবো কোথায়? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মাটির দিকে তাকা, চিল্লাবেন আল্লাহু আকবার। তাকানোর জায়গা পাও না, মাটির দিকে তাকা, ঘুরে ঘুরে তাকা, এর মানে বদমাইশি করতেছ, তাই না? এখানে বুঝি না আমার ভাইরা আমার। আল্লাহ নামাজ যেমন প্রত্যেকটা মুসলমানের জন্য যেমন নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা বাদান ফরজ করে দিয়েছে। টাকা থাকলে বাদান, ধনী ব্যক্তি টাকা থাকলে হজ ফরজ, আপনার টাকা থাকলে বাদান যাকাত ফরজ। কথা বুঝতেছেন না? আর ধনী হোক গরিব হোক প্রত্যেকটা মানুষের জন্য বাদান নামাজ যেমন ফরজ, ধনী হোক গরিব হোক প্রত্যেকটা মানুষের ইসলামকে প্রতিষ্ঠিত করা বাদান ফরজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান আপনার ইউনিয়নের, সেইটা হলো আপনার ওয়াটের ইমাম, সেইটা হলো বাদান মেম্বার। একটা হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেইটা হলো বাদান আপনার এমপি। তাহলে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেই ইমামটা আজ পর্যন্ত আমরা বানাইতে পারি না। ইমাম বানাইতে গেলে বাদার মূল্যবান জায়গা আমরা সঠিক জায়গা ভোট দিতে পারি না, কাইরিয়া সেরিয়া মাইরিয়া ভোট বাদান চিন্তাই করে নিয়ে যায়। চিল্লে এখন ঠিক কিনে 16 বছর সঠিক জায়গা আমরা ভোট প্রয়োগ করতে পারি না, যখন ঠিক কিনে দিবের গেলি এই যে সমস্ত ছেলেদের বয়স 20 থেকে 25 বছর, 16টা বছর ভোট দেখে ওরা ভাবতেছে ভোট মানে মোকা মারিয়ে ছেড়ে দেওয়া। কথা কয় মানে সুস্থ একটা যে ভোট আছে ওরা জানেই না। কথা কয় না পাবলিক। আমাদের এলাকায় এক বুড়া গেছে ভোট দিবে, যে জীবনের শেষ একটা ভোট দিয়েছি, গেছে লাঠি হাতে করে, তো কইছে ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু, জীবনের ভোট দিবে রাইছি, খালি তোমার ভোট হয় নাই কে? চাষিক মানা করে, চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি আমার 6 মাস আগে মরিয়ে গেছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল নাকি? এই কয় চাচা চিক্কু, এই চিক্কুনে এই চিক্কু। আর পুলিশ বাসিলিয়া দৌড়ে যা, চাচা কি হয়েছে? কে আপনার গালি দিছে? তাই আমাকে এমন ভাবে করছে, এই বিচার কি তোমরা করতে পারো? আমরা আইনের লোক, আইনের আওতায় নিয়ে যাবো। তাই তোমাকে কি দরকার? তোমার চাষি আর 6 মাস আগে মরিয়ে গেছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশ লাখে কাবুল নিয়ে হরিয়ে হুমর পায় না। মানুষের ভোট দিবে দেয় নাই, সেই ভোট কারিয়েছে নিয়ে মানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। কথা কয় না রে, কি ভোটে? বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, এখন এলাকা থুয়ে পালাইছে ওকে, হ্যাঁ যার যার মতো পালাইছে। 16টা বছর কোরআনের কথা বলতে পারি নাই, স্টেজে আসতেই বলে আমি আমেরিকার সভাপতি ছিলাম। যদি আমাদের সরকারের বিরুদ্ধে, যদি সরকারের বিপক্ষে যদি কোরআনের আয়াত যায়, আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি কোরআনের আয়াত যায়, ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তোমরা 16 বছর ঠ্যাং কেটে হাতে তুলে দিবে চাইছো, এখন সোনা মানিকরা তোমরা কোথায়? কথা কর। ও এখন বলেছে, তোমার মাও বলেছে, তোমরা বলেছে, হ্যাঁ না? এর আগে একটা টক শুট করেছিল যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কয় না, এই কথা তাকে ছোট করছে। এই কথা কি বুঝাইছে? তাহলে আমাদের বাংলাদেশের কন্যা ভারতের বর, না না কি বুঝেছে সে? কথা কয় না, না না এরা কি বুঝেছে? এই কথা বলছিল না? হ্যাঁ মমিন বলছিল যে ভারতের সাথে সম্পর্ক, ও ওই বেটা সালামকা ভটকালি করছে। এই কথা বলে আমাদের কত ছোট করছে। আর এখন সেই কথা আমরা জানি যে আমাদের ছোট করে ফেলছে। এখন 24 সালে ঘটনা সত্যি ঘটে গেল, মেয়ে চলে গেল স্বামীর বাড়ি, আমরা আঠুরু করিবে পারতেছি না। তাহলে আঠুরু করবে মেয়েটা পাঠান লাগে তো।
আমাদের দেশের সরকার আঠুরি ভাঙানোর জন্য খুবই চেষ্টা করতেছে। ডাক্তার ইউনূস যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থ করে, যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থ করে, উভয় সমান দোষী। কথা কন না কেন? এখন আবার শাস্ত্রে বলছে আবু জেহেল যখন বলেছিল আপনার আবু জেহেল বলেছিল এই জমিনে, মক্কার জমিনে, মদিনার জমিনে, এই জমিনে কোরআনকে বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনকে চলতে দেওয়া যাবে না, পড়তে দেওয়া যাবে না। ঠিক আমাদের বাংলাদেশে 16 বছর আপনার কোরআনকে বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। চিন্তা কর ঠিক কিনা? আবু জেহেল যা করেছিল ওই সরকার 16 বছর তাই করছে। এই আয়াত আমি বানালাম না, আয়াত আমি বানালাম। 16টা বছর ওয়াজ করবে দেও নাই। এখন জাদুমণিরে কোনে, হ্যাঁ, এই যে আজকের হলে 30 তারিখ, কয় তারিখ? কয়েক বছর, 1 বছর না 2 বছর আগে এই 30 তারিখে এই জালসা হবে দেয় নাকি? হে সোনা মালিক রে, এখন না তগার উপরে টিক্কা মারিয়া মাহফিল করতেছে। তোর বাপের বুকের যদি পাটা থাকে আজকে এসে থাকা না, আজকে ওই দিন ভাঙিয়ে দিয়েছিল, আজকে চ্যালেঞ্জ করলাম, তুই যদি এক বাপের বাচ্চা হাত থাকে আসো মাহফিল ভাঙিয়ে দে। আজ তুই কোনে এদিন অত পারা ভালো না। কতক্ষণ আমার শাস্তালে বসে আবু জেহেলের যে ছেলেবেলা আছে, এরও ছেলেবেলা আছে। শাস্তালে বসে মা আসবে, মা আসবে, তোর মা কাশ্বর কর না, তোর মা আসবে। কে নিষেধ করছে? বাংলাদেশের কে নিষেধ করছে? তোর মা যদি আসতে চায় কাল, আমরা বললাম আজকে আঠুরি ভাঙাবো। এজন্য আল্লাহ বলে আমি সার দেই, ছেড়ে দিই। কতক্ষণ? এই যে ডাক্তার মিজানুর রহমান আজহারি, সে তাকে 5টা বছর বাংলাদেশে ওয়াজ করতে দেয় নাই। কতক্ষণ না কে? বিশ্বের উপরে একটা ইতিহাস করে গেছে। 15 লক্ষ লোক ওই মাহফিলে জমা হয়েছিল। মাথাবাট্য তোর কর কয় লক্ষ? 15 লক্ষ লোক। আপনার 50 কিলোমিটার যানজট জ্যাম হয়ে গেছিল, মানুষ চলতে পারে রেখে। মানুষ এমনি রূপ দেখতে গেছে, টাকা পয়সা দিয়ে টানতে পারে না, খালি কত খেলা হবে কয়াও সুমর ভাই নাই। আপনার তেজ ভেঙে পড়ে গেছে, পড়ে গেছিল না? না, এগুলো তো আমি বানা করছি। বাংলাদেশের আইডল যুবকদের হৃদয় স্পন্দন হযরত আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, তার জলসায় 15 লক্ষ লোক হয়। জোরে মারহাবা। হযরত মুফতি আমির হামদার জলসায় লক্ষ লক্ষ লোক হয়। এদের লক্ষ লক্ষ লোক দেখে বাংলাদেশের কিছু কিছু আলেমের মাথা খারাপ হয়ে গেছে। তারা বলতেছে আমির হামদার ওয়াজ শোনা যাবে না, মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনা যাবে না। আমির হামদার, মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে যতগুলি আপনার ক্যামেরা হয়, এতগুলি শ্রোতাও হয় না তোদের মাহফিলে। আজকে তোদের মাথা খারাপ হয়ে গেছে, ফতুয়া দিতেছে। ওদের ওয়াজ শোনা যাবে না, ওরের ওয়াজ শোনা যাবে। চোর কি কয়? আহা, এগুলি আল্লাহর পক্ষ থেকে নিয়মত আছে। মারহাবা, একটু জোরে কর। ডক্টর জাকির নায়েক যে সমস্ত প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় তিনি। বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে 400 ধর্মাবলম্বী মানুষ আছে, প্রত্যেকটা ধর্মের মানুষ আছে। ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করে কোরআন, হাদিস, বাইবেল প্রত্যেকটা গ্রন্থ থেকে, তুমি প্রত্যেকটা গ্রন্থ থেকে প্রমাণ দিয়ে মুসলমান হাজার হাজার মুসলমান বানাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কর। এটা আমাদের নিয়মত, আমাদের একটা রত্ন, মুসলমানের গর্ব। সে ডাক্তার জাকির নায়েকের আপনার পিস টিভি বাংলার জমিনে বন্ধ করে দিয়েছিল। আবার সেই পিস টিভি বাংলায় আবার চালু হবে। ঠিক কিনা? না, ডাক্তার জাকির নায়েকের বিপক্ষে তো অনেকে ভোট দিবে। ধরো ওই জায়গা যাও।
না না, চাষটালে বসে চাষটাল গরম করা যায়। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার না, কিভাবে এখন আগেবে? এ আকাশে লা ইলাহা, আচ্ছা জুতা দিলে যায় কেনা, জুতা দিলে যায় কেনা, জুতা দিলে সে যাইতেছে বুঝতে পারবো আমি লিখের লোক। না না, তুমি আমি লিখের লোক, আমি চিনি তোমার, তোমার গায়ে ঢুকতেছে। ও অন্যায় করছে, কলি তোমার গায়ে বেঁধে 16 বছর অন্যায় করছে, আমরা কিচ্ছু বলি নাই। আমরা তো অন্যায় করিই নেই, কে খালি মুখ দিয়ে বলতেছি, তাই বিতে গেছে। বাস সব এই তোরা মারামারি করিস কে? একটু আগে আসেন, জিকির করো লা ইলাহা লা ইলাহা। এই কলে মার বন্ধু বেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আর একটা আমি লিখে লোক যাইতেছে, ওই যে গেঞ্জি গাড়িয়ে হলুদ গেঞ্জি, কে আম বসলে কে? এরা বিপদে পড়ে গেছে। শোনেন ডাক্তার, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো।